এবং শেখ হাসিনার প্রতারকদেরকে যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার করে কানাডায় বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসাবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল, তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না, যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে সহযোগিতা করবে না, বরং এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবো। কেউ আমাদেরকে দমাতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করি, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করি, বাংলাদেশে এমন একটা নির্বাচন দিই যে নির্বাচন দিনই হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই অনুরোধ আমাদের রইল এবং আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনি শুধু বলে দেন বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি, অতীতের আওয়ামী লীগের রাজনীতি নয়। বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে গরিব মেহনতি মানুষের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে ডিম, চাল, সবজি যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আমরা কিনতে পারি, এমন একটি সরকারের দরকার।